অনেক জায়গায় মসজিদে আকসার একটা ছবি দেওয়া হয়, সেটি হলো হলুদ গম্বুজ, একটা হলুদ কালারের। এটাকে বোঝানো হয় মসজিদে আকসা। আসলে এটি ভুল ধারণা, এটি মসজিদে আকসা নয়, এটিকে বলা হয় কুব্বাতুস সাখরা, অর্থাৎ এটি হলুদ গম্বুজ একটা, যেটি পরবর্তীতে, অনেক পরবর্তীতে বা উসমানী শাসনের সময় এটি নির্মাণ করা হয়। এটি মসজিদে আকসা নয়। মসজিদে আকসা ভিন্ন আরেকটি, সেখান থেকে দূরে। হয়তো কেউ কেউ বলেছেন যে মসজিদে আকসা আবার কি। মসজিদে আকসা কেউ বলেছেন যে এটি একটি এরিয়ার নাম, এটি কোনো ভবনের নাম নয়। যেমন বাইতুল্লাহ, বাইতুল্লাহিল হারাম, কাবা, কাবা এটি একটি আয়তনের নাম। যেই আয়তনের উপরে ভবনটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ করেছিলেন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি যখন ছোট ছিলেন, নবুয়ত তখনও পাননি, কুরাইশেরা এটাকে নির্মাণ করে। কিন্তু কুরাইশেরা নির্মাণ করতে গিয়ে কি করে, তারা বাইতুল্লাহ, মসজিদের ঘর, আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে যারা মুশরিক ছিল তারাও গুরুত্ব দিয়েছে এখানে যেন আমরা শুধুমাত্র আমাদের পবিত্র পয়সা যেটা রয়েছে সেটাই হালাল, সেটাই আমরা দিব। লক্ষ্য করুন, আজকে আশ্চর্যের বিষয় হলো সেই জাহিলি যুগের মুশরিকরাও, তাদের ভিতরেও এই ভয়টা ছিল, এই বিশ্বাসটা ছিল যে আমরা মসজিদ নির্মাণ করব শুধু হালাল পয়সা দিয়ে, হারাম পয়সা দিয়ে না। কিন্তু এই যুগে আমাদের মসজিদগুলিতে দেখা যায় অনেক মসজিদে যারা বেশি বেশি দান করেন তারা অধিকাংশই বলা যায় যে হারাম পয়সাই তাদের ইনকাম, উপার্জন। কারণ আসলে হালাল পয়সা উপার্জন যারা করে তারা তো সেই ধরনের পর্যাপ্ত পরিমাণে তাদের পয়সাও নেই, দিতেও পারে না। অতএব এটা কথা বলার উদ্দেশ্য আমার যে উচিত, মুশরিকরা যদি আল্লাহর ঘর নির্মাণের জন্য হালাল পয়সার চিন্তা করে তাহলে মুসলিম হিসাবে আমরা কেন চিন্তা করব না? আমাদের উচিত চিন্তা করা। কেউ একটা অবৈধ টাকা দিতে পারলেই আমরা তার কাছে ছুটে যাব, সেটা নিয়েই আমরা মসজিদ নির্মাণ করব, এমনটি হওয়া উচিত নয়। উচিত শুধু হালাল উপার্জন যাদের, তাদের থেকে নিয়েই হোক। 1 বছরের জায়গায় 10 বছর আপনার প্রয়োজন হোক, হোক, অসুবিধা নেই, কিন্তু আপনি হালাল গ্রহণ করুন, হালাল দিয়ে চেষ্টা করুন। জি, তো যা বলতে চাচ্ছিলাম, তো মুশরিকরা ঘোষণা দিল যাদের হালাল পয়সাই শুধু এখানে আমরা জমা করব, এটা দিয়ে আমরা বাইতুল্লাহ নির্মাণ করব। তাদের সেই জমাকৃত পয়সা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের যে ফাউন্ডেশন ছিল সম্পূর্ণটার উপর নির্মাণ করতে পারেনি, যেটি সহিহুল বুখারীর হাদিসে এসেছে। তাই বাড়তি যে হাফ ওয়ালের অংশটুকু, যেটাকে আমরা হাতিম বলে থাকি, এই হাতিমে ইব্রাহিম আলাইহিস সালামের ফাউন্ডেশন অনুযায়ী ছিল, কিন্তু তাদের আর্থিক সংকটের কারণে সম্পূর্ণটা নির্মাণ করতে পারেনি, সেটাকে খালি রেখেছে। তাহলে বাইতুল্লাহ এর কোনটুকু, যে এখন যে কাবা শুরু হয়েছে এটুকু নয়, এই হাতিম সহই হলো বাইতুল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে কেউ কেউ বলেন যে মসজিদে আকসা এটি হলো একটা এরিয়ার নাম, একটা জায়গার নাম। এই জায়গায় মূলত সেই বিষয়টি ছিল। হয়তো পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কি করা হয়েছে, স্থাপনা নির্মাণ করা হয়েছে।